নমস্কার, আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। অঘ্রাণ মাসের আজকে শনিবার। আজকে অঘ্রাণ মাসের এই দিনে আজকে আমাদের বাড়িতে একটা রান্না পুজো হয়। বাড়িতে রান্না পুজো বলতে রান্না আজকে বাড়িতে হবে না, রান্নাঘরের বাইরে, এরকম বাইরে রান্না করে খেতে হয়, এরকম একটা আমাদের নিয়ম আছে। তো সেটাই আজকে আছে। এখানে সমস্ত উনুন বানানো হয়েছে, আর এখানে কাঠ জোগাড় করে রেখেছে বড় মা, জেঠুমনি, আমিও সাথে রয়েছি। আর এই যে এখানে এই টবের গাছগুলো এখানে রাখা হয়েছে, কারণ প্রচণ্ড কুকুরের উৎপাত, জানেন, রান্না করতে করতে প্রচুর কুকুর চলে আসে। সেই জন্য এই টবের গাছগুলো এইভাবে আটকে রেখেছি, যাতে না কুকুর চলে আসতে পারে। প্রথমে উনুনটা দুটো ইট দিয়ে করা হয়েছিল। উনুনটা একটুখানি নিচে অনেকটা নিচু হয়ে গিয়েছিল, সেই জন্য আবার আরেকটা করে ইট দিয়ে সেটাকে আরও উঁচু করা হয়েছে। এবার একদম ঠিকঠাক হয়েছে, তাই না? তো এবার আমাদের রান্না শুরু হবে। আর এই ঠাকুরতলার সামনে অঘ্রাণ মাসে আজকে আমাদের রান্না করে খেতে হয়। তো রান্নারও একটা সময় আছে, সেটা হচ্ছে 12টা থেকে রান্না শুরু হবে। আর এখানে সমস্ত রেডি হয়ে গেছে। আর বড় মা আছে, আগে পরিষ্কার করে নিচ্ছে জায়গাটা, তারপর যে ভাত বসে গেছে। হ্যাঁ, কিছুক্ষণ আগে এক তো ধোঁয়া কেটে যাচ্ছিল, কাঁচা বাঁশ ছিল, সেই জন্য। শুকনো কাঠ হলে তাড়াতাড়ি জ্বলে যাচ্ছে, তাই না? অন্য বছর মা, বড় মা একসাথে রান্না করে, এবছর ওই যে মা বসে আছে ওখানে, আর এখানে বড় মা রান্না করছে। ভালোই জ্বলেছে, তাই না? মায়ের আশীর্বাদ থাকলে সব ঠিকঠাক হবে, বলো। উতলে যাচ্ছে। যে হাঁড়িতে কাদা মাখিয়ে করা হচ্ছে, কারণ হাঁড়িতে যাতে কালিটা পড়লে সেটা তাড়াতাড়ি উঠে যায়, সেই জন্যই হাঁড়িতে আরও কাদা মাখিয়ে নেওয়া হয়েছে। এটা আমি জানতাম না, এটা কিন্তু আমি আজকে এখানে মায়েদের থেকে শুনলাম যে কারণটা কি এই হাঁড়িতে কাদা মাখানোর। বলছিল বৌদি, উচ্চে ভাতে তুমি যদি ঠান্ডা জলে দাও সেদ্ধ হবে না। আলু ভাতে মাখা হচ্ছে, এটা হচ্ছে শিম ভাতে মাখছে মা। আর তেল আর নুন নিলাম, ডাল ভাতে এটা মাখবো। এই পুজোটাকে আমরা আমাদের অঞ্চলে বনভোজন বা চড়ুই ভাতি বলি। এই ভিডিওটা তবে এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।